হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এসএন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। আজকে আমি ছেলের ঘর থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না। বাজে বেলা 12টা বাজতে 5 মিনিট বাকি প্রায়। হ্যাঁ, প্রায় না 12টা বাজেই। হ্যাঁ, 5 মিনিটের জন্য। তো ওয়েদারটা খারাপ ছিল আজকে, খুব একটা ভালো করে সকালবেলা থেকে শুট করব এরম করে প্ল্যান করলাম, কিন্তু কিছুই করে উঠতে পারিনি। যেহেতু ওয়েদারটা এখন দেখছি একটু মেঘটা কেটে রোদ্দুর হয়েছে। তো কোনো রকমে মানে সকালের কাজগুলো হয়েছে, রান্না বান্নাও হয়ে গিয়েছে। তো ছেলের ঘর থেকে শুরু করেছি, চলো তোমাদের দেখাই রান্নাঘরের অবস্থা আর আমার ঘরের অবস্থা। এই হচ্ছে ডাইনিং এর অবস্থা বেহাল। এখন জল ফল ভরা হবে আর বোতল টোতল গুলো সব গুছিয়ে রাখা হবে। রান্না হয়ে গিয়েছে। তো দুপুরে রান্না যেহেতু হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো। দেখতেই পাচ্ছ গরম ভাত, এই যে গরম গরম ভাত রাইস কুকারে করে নিয়েছি। আর রয়েছে এই যে চিংড়ি মাছ মাথা বাটা, এটা রয়েছে পেঁপে ঘন্ট। তোমরা রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রয়েছে এই যে মাছের ঝাল, ঢেলা মাছের ঝাল। আর আরেকটা পদ রান্না করেছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ার ঝাল। এই হচ্ছে আজকে রেসিপি। মোটামুটি এই। আর রান্নাঘরের অবস্থা বললাম তো বেহাল। এই যে কড়া ফড়া সব পড়ে আছে, নিচে সবজি কেটেছি, মশলা বেটেছি, সবই আছে পড়ে। এবারে গুছিয়ে নেব। এই যে সব মানে সকালে ব্রেকফাস্ট করেছি, মুড়ি টুড়ি খেয়েছি, সব এই যে পড়ে আছে এখনো। কিছুই করে উঠিনি, কিছুটা পেরেছি কিছুটা করিনি। আর সবে রান্নাটা শেষ হয়েছে। এবার ঘরের অবস্থা, ঘর এখনো পর্যন্ত এরম অবস্থায়। ঘরদোর মোছামুছি হয়নি আজকে, আর উঠছিও বেলায় কদিন, কেন শরীরটা খুব খারাপ লাগছে তাই। আর ছেলে তো পুজো করে চলে গিয়েছে, সেই জন্য আর অসুবিধা নেই এই দিক থেকে। কমসে কম মোটামুটি এদিকের কাজ হয়ে গিয়েছে। তবু আমরা ঠাকুর নাম করি রোজে। ছোটকে চান করাবো এখনো। দেখতেই পাচ্ছ পুজো টুজো হয়ে গিয়েছে। এই যে ঘর মোটামুটি পরিষ্কারই আছে, দুটো ঘরই। শুধু মোছামুছি করব আর বাসন কটা ধোবো, পরিষ্কার করে আবারও আসছি। ছোলে তৈরি করব, তাই জন্য এই যে কাবলি ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি চায়ের লিকার দিয়ে। এই যে সিদ্ধ করা আছে, আর এই মশলাটা করছি। আর হয়েছে রাত্রের ডিনারে রুটি। এখন মশলাটা করছি। আমি আমার মতন করে ছোলে রান্না করছি, এতে দই টই দেবো না, কেন পেটের জন্য আমরা তো খুব একটা হজম করতে পারি না, তাই দই টই দেবো না। এতে দিয়েছি মশলাটা, কালার এসে কত সুন্দর দেখো। এটাই দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ লঙ্কা গুঁড়ো, এই দিয়ে কষছি। এত সুন্দর কালার এসেছে। আর কাঁচা লঙ্কা নেই, তাই আমি গুঁড়ো লঙ্কাটা এখন খুব কম ব্যবহার করছি পেটের জন্য। কাঁচা লঙ্কাটা প্রচন্ড খাই।
এবারে এই যে কড়াইটা পুরো সিদ্ধটা দিয়ে দেবো, মশলাটা কষে দিয়েছে। কড়াইটা একটু কষিয়ে নেবো। কড়াটা দেখে কেউ বলবে না যে কালো, কড়াটার মেন হচ্ছে মিডিলে ফেটে গিয়েছে। কাঠে রান্না করব বলে কড়াটাকে রেখে দিয়েছি, কিন্তু মাজলে এইগুলো যে একদম পাতলা হয়ে গিয়েছে তো আরো ফুটো হয়ে যাবে, সেই জন্য আর মাঝামাঝি খুব একটা করি না প্রেসার দিয়ে, তাই এটা কালো। না হলে আমার অন্য কড়াগুলো পুরো সাদা। মিডিলটা পুরো ফেটে গিয়েছে, এই যে কষা হয়ে গিয়েছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। এবারে তোমাদের মনের মতন এটা রুটি পরোটা লুচিয়ে দেখো, তেল ছাড়ছে আস্তে আস্তে। আমি এই পর্যায়ে যে যেরকম খাবে করে নেবে। আমাদের একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা করে দিই। ফুটে গেলে গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো, ঘি গরম মশলা দিয়ে। আমি কিছুই দেবো না, কেন রাত্রিরে খুব হালকা পাতলা করব বলে। তাও গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না বলে। আর এর সাথে খাবো হচ্ছে রুটি। তো ডিনারে দেখাবো, যে কি খেতে বসার সময় দেখাবো আর কি কি দিয়ে ডিনারটা শেষ করছি। ডিনারে এই যে রুটি আর কাবলি ছোলার চানা সবাই মিলে খেতে। এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা আমার ছেলের, আর এইটা আমার। সবাই মিলে খেতে বসে গেছি।